হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করব বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি একটা নতুন স্কিম চালু করেছে, যেটা হচ্ছে যারা মাধ্যমিক পাস তারাই এই ফর্মটা ফিল আপ করলে তারা ১,৫০০ টাকা পর্যন্ত পার মাসে পাবে, আপ টু ৫ বছর পর্যন্ত। সেই বাংলা যুবসাথী প্রকল্পের ফর্ম আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন। যুবসাথী ফর্মে কিভাবে ফিল আপ করতে হবে সেটা পুরো এই ভিডিওর মাধ্যমে টোটালটা আপনারা দেখে নেবেন। প্রথমে বলি, উপরে লেখা আছে বাংলা যুবসাথী প্রকল্প। এটা অ্যাপ্লাই করার জন্য ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে এবং শুরু করার যে প্রথম প্রক্রিয়া, এখানে দেখুন এই উপরটায় এখানে আপনার একটা ফটো লাগাবেন এবং ফটোর উপরে সিগনেচার করবেন এবং দুয়ারে সরকার রেজিস্টার নাম্বার আপনার কাছে যদি থাকে দিবে, না হলে দেওয়ার দরকার নেই। ওরা যেখানে ফর্ম জমা দেবে ওখানে আপনাদের দুয়ারে সরকার ফর্মটা দিয়ে দেবে। এবার ২ নম্বরে আছে আধার নম্বর। আধার নম্বর আপনার যেটা আছে সেই আধার নম্বর লিখে দেবেন। যেমন ধরুন আমার আধার নম্বর 9602300978। এটা আমার আধার নাম্বার, আমি লিখে দিলাম। এরপরে লেখা আছে ২ নম্বরে উপভোক্তার নাম। মাধ্যমিকের পরীক্ষা অনুযায়ী আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেই নামটা আপনার ছিল সেই নাম অনুযায়ী আপনাকে ফিল আপ করতে হবে। ওটা যদি ওখানে ভুল থাকে ওটাকেই ফিল আপ করতে হবে। আর আপনার নিজের নাম লিখবেন রোহান, এই মাঝখানে গ্যাপ দেবেন। গ্যাপ দেওয়ার পর আপনার এখানে পদবি লিখবেন রোহান খান। লেখার পর আপনার লেখা আছে মোবাইল নম্বর লিঙ্কের বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যেই নাম্বারটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে সেটা এখানে পূরণ করতে হবে। এবার সেটা পূরণ করবেন 867075XX। আপনার যে ফোন নাম্বার সেটা আপনি ফিল আপ করবেন। করার পর আপনার ইমেল আইডি, এটা হচ্ছে আপনার ইমেল আইডি। ইমেল আইডিটা আপনার যে ইমেল আইডি সেটা আপনাকে দিতে হবে। আপনার যে ইমেল আইডি ওটা কখনো বড় হাতের হয় না, ওটা ছোট হাতেরই হবে। ASIS@gmail.com। আপনার যেভাবে আছে সেই ইমেল আইডি আপনি পূরণ করবেন এবং আপনার জেন্ডার মেল, ফিমেল না অন্যান্য। আমার মেল, তাহলে মেলের উপরে ঠিক মার্ক করবেন এবং জন্ম তারিখ দিতে হবে আপনাকে। জন্ম তারিখ দিয়ে দেবেন 14/01/1999 জন্ম তারিখ দেবেন। এবং জন্ম তারিখের পাশে দেখুন এখানে লেখা আছে 1/4/2026 অনুযায়ী আপনার কত বছর হলো। আপনি এইটা ক্যালকুলেশন করবেন। করার পর আপনার যেটা আসছে, আপনার ধরুন এখানে আনুমানিক একটা ধরে নিন যে এই হিসাব করার পরে এই ডেট বাই এই ডেট ওয়াইজ যখন আপনি করছেন, এই দুটো ডেট ওয়াইজ এখন আপনার এজ দাঁড়াচ্ছে 27, ওটাই লিখে দেবেন। আর মাসের লেখার দরকার নেই এখানে। ফাদার্স নেম লিখে দিবেন রহিম। গ্যাপ দেবেন। আপনার যে পদবি সে পদবিটা এখানে লিখবেন। সব বড় হাতের ক্যাপিটাল লেটারে হবে। এবং মায়ের নাম মনীষা গ্যাপ দেবেন। তারপরে পদবি খান দেবেন এবং লেখা আছে নিচে স্বামী অথবা স্ত্রী। যদি আপনি বিবাহিত হন আপনার স্বামী
আপনি যদি মহিলা হন আপনার স্বামীর নাম লিখবেন, এবং আপনি যদি স্ত্রী হন আপনার স্বামীর নাম লিখবেন, এবং আপনি যদি ছেলে হন, আপনার যদি বিবাহিত হন তাহলে আপনার বউয়ের নাম লিখবেন, মানে স্ত্রীর নাম। তাহলে সেখানে আপনি লিখলেন এখানে জি ক্যাপ দেবেন, এবার পদবি লিখবেন, ধরুন বিবি লিখবেন, বিবি লিখবেন। লেখার পর আপনার লেখা আছে নিচে আপনি এসসি না এসটি না ওবিসি কোনটা। আপনি যদি কোনো এসসি এসটির মাধ্যমে যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে আপনার সার্টিফিকেট নাম্বারটা এখানে লিখবেন, এখানে সার্টিফিকেট নাম্বারটা আপনার লিখবেন। সার্টিফিকেট নাম্বার লেখার পর নিচে লেখা আছে আপনি ম্যারিড না আনম্যারিড। তাহলে আপনি ম্যারিড, তো ম্যারিডে ঠিক মার্ক করবেন। করার পর আপনি যদি বিধবা হন এখানে ঠিক মার্ক করবেন। এখানে লেখা আছে আপনি বাংলাভাবে দেখতে পাবেন। এবং হাউস নম্বরটা আপনি কিভাবে পাবেন, হাউস নম্বর মানে বাড়ির নম্বর কীভাবে পাবেন, আপনি 2025 বা 26-এর ভোটার লিস্টের তালিকায় আপনি দেখতে পাবেন আপনার নাম এবং পাশে আপনার বাড়ির নম্বর বলে লেখা আছে। ধরুন আমার বাড়ির নাম্বার ছোট হাতের N0155, এইভাবে এরকম 4টে অক্ষরের একটা সংখ্যা দিয়ে 4টে অক্ষরের আপনার বাড়ির নাম্বার দেওয়া থাকবে, দেখতে পাবেন। ওখানে যেটা থাকবে ওটা লিখে দেবেন। এরপর লেখা আছে ভিলেজ, গ্রাম, আপনার গ্রাম লিখে দেবেন। আপনার গ্রাম ধরুন মেছেদা, MECHE, আপনার গ্রাম ধরুন মেছেদা লিখলেন। পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসও মেছেদা, MECHEDA মেছেদা লিখলেন। এবং আপনার গ্রাম পঞ্চায়েতের নাম কি না শান্তিপুর, SANTIPUR। যদি আপনার অঞ্চল যদি 1, 2 থাকে তাহলে সেখানে এখানে অবলিক দেবেন, এবং 1 থাকলে এখানে 1 লিখবেন, এবং 2 নম্বর অঞ্চল হলে সেটাকে আপনি এরকম 2 দেবেন। এইভাবে রোমান হরফে 2 নম্বর দেবেন। এবং আপনার ব্লক কোনটা, আপনার ব্লকের নাম লিখবেন, এইভাবে লিখবেন শহীদ, ক্যাপ দেবেন মাতঙ্গিনী, শহীদ মাতঙ্গিনী আপনার ব্লকের নাম লিখে দেবেন। এরপরে পুলিশ স্টেশনে কি আছে, পুলিশ স্টেশনে আপনার যেটা আছে সেটা লিখবেন। পুলিশ স্টেশন ধরুন নন্দকুমার, NNDAKUMAR, নন্দকুমার থানা আপনি নন্দকুমার লিখে দেবেন। এবং ডিস্ট্রিক্ট জেলা কি পূর্ব মেদিনীপুর, PURBA, গ্যাপ দেবেন, মেদিনীপুর লিখবেন, মেদিনীপুর লিখে দিলেন। তারপরে আপনার পিনকোড যেটা আছে সেটা আপনি এইভাবে বসাবেন। পিনকোড লিখাবেন और পরে রাজ্য আপনার তো লেখা আছে, লেখার দরকার নেই। এরপরে পরের পেজ যাবেন। পরের পেজটা দেখুন এখানে আছে। পরের পেজ হচ্ছে মাধ্যমিকের সমতুল্য বিবরণ। আপনার মাধ্যমিক যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বারটা এখানে দেবেন, এখানে সেই রোল নাম্বারটা লিখবেন। লেখার পর রোল দেবেন। রোলের পর এটার যে নম্বর এইভাবে হয় 0, 136 এইভাবে নম্বর দেবেন। এবং কোন সালে পাস করেছেন, ধরুন 2014 সাল, 2014 লিখবেন। 2014 সাল লেখার পর আপনি লিখে দিলেন। এরপরে কোন বোর্ডের আন্ডারে, CBSE, WBCSE, ধরুন আপনি WB মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থেকে পাস করেছেন, এখানে টিক মার্ক লাগিয়ে দেবেন। তারপরে আপনার শিক্ষাগত যোগ্যতা, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যদি আপনার HS হন তবে HS পাস লিখে দেবেন। বর্তমান পেশা আপনি কি করেন, আনএমপ্লয় লিখে দেবেন, আনএমপ্লয় লিখে দিলেন। লেখার পর তারপরে ব্যাংকের ডিটেলস, ব্যাংকের নামটা এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এখানে ভালো করে লিখবেন। ব্যাংকের নাম ফুল অক্ষরে লিখতে হবে, পুরো বড় হাতের, STATE, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আপনার যে ব্যাংক সেইটা লিখবেন এবং তার ব্রাঞ্চের নাম লিখবেন। লিখলেন।
মেচেদা ব্রাঞ্চের নাম লিখে এবার অ্যাকাউন্ট নাম্বার আপনার যেটা আছে সেটাকে এইখানে লিখে দেবেন, ফুল লিখে দেবেন। এটা আপনি ইয়েস, হ্যাঁ এবং নো এটা করে দিলেন। করে দেওয়ার পর এটা যেটা গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এখানে দেখুন লিস্ট কোনগুলো নথিপত্র আপনার এর সাথে দিতে হবে। এবং দেখুন প্রথমে 1 নম্বরে লেখা আছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে দিলেন। 2 নম্বর আছে মাধ্যমিকের সমতুল্য যদি কোনো কিছু দেন সেটাও দেবেন। এবং তারপরে আছে মাধ্যমিক পরীক্ষা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, ওখানে আপনার রেজাল্ট আছে রেজাল্টও দেবেন। এবং এর উপরে মাধ্যমিকের বেশি যেটা আছে সেই সার্টিফিকেটটা আপনি এখানে জরুরি করে মনে করে দেবেন। তারপরে 3 নম্বরে আছে আধার কার্ডের জেরক্স, আধার কার্ডটা দিলেন। তারপরে 4 নম্বরে আছে আপনি ভোটার কার্ড, এটা ভোটার কার্ডটা দিলেন। তারপরে আছে ব্যাংকের বইয়ের ফার্স্ট পেজ, ওইটাকে জেরক্স করে এখানে দেবেন। দেওয়ার পর লাস্টে যদি আপনার সার্টিফিকেট থাকে তবে দেবেন, না হলে এটাকে দেওয়ার দরকার নেই। আর এখানে কোনো কিছু মার্ক ভুল বা টিক মার্ক লাগানোর দরকার নেই, এর উপরে সবগুলোকে টিক মার্ক লাগাবেন, টিক মার্ক লাগিয়ে দেবেন। তারপরে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যেই দিনে আপনি জমা করবেন সেই দিনে এখানে তারিখ দেবেন। ধরুন আপনি আজকে জমা করেন, তাহলে আজকের 19 তারিখ, তারপরে 19 তারিখটা এইভাবে লিখে দিলেন। লিখে দেওয়ার পর আপনি এখানে সিগনেচার করে দেবেন। আপনি যে জমা করছেন আপনার যার যে এর পাওনাদার বা যে পাবে যে এই প্রকল্পের নথিভুক্ত, সে এখানে আপনার সইটা করবেন। এইভাবে সই করে দিলেন, সই করে দেবেন। এবং আপনি সই আমি শর্টে করে দেখাচ্ছি, কিন্তু আপনারা শর্ট করবেন না, আপনাদের নামটা ফুল পুরো এখানে লিখতে হবে। এই জায়গাটায় আপনার ফুল নামটা লিখতে হবে। তারপর যখন আপনি জমা দেবেন, আপনাকে জমা দেওয়ার পর দেখবেন এইভাবে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এই কাগজটা, এখানে আপনার রেজিস্টার নাম্বার ওরা লিখে দেবে। হ্যাঁ, লিখে দিল, এভাবে লিখে দেওয়ার পর এখানে আপনার রিসিভ অন, এখানে ওরা এই ডেট এইভাবে লিখে দিল। লিখে দেওয়ার পর আপনাকে এই এতটা এইভাবে মুড়ার পর আপনাকে এইভাবে কেটে আপনাকে দিয়ে দেবে। এটা আপনার রিসিভ কপি, এটা রেখে দেবেন, যদি পরবর্তীকালে কোনো সমস্যা আসে এটা আপনি দেখাতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। অবশ্যই নতুন যারা আছেন দেখছেন ভিডিও, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে রোজ নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।